মানুষ পছন্দ করে না, এটির এফেক্ট আপনি নয়, এখানে উপস্থিত প্রত্যেকটা নেতাকর্মীকে এটির নেগেটিভ এফেক্ট অর্থাৎ এটির খারাপ প্রতিক্রিয়া ভোগ করতে হবে। আজকে দেখেন, এই যেই দলটা পালিয়ে গিয়েছে, এই বেশি দিন ঘটনা, 1 বছর আগেও, গত বছরও এই সময় কিন্তু ওই স্বৈরাচার আমাদের ঘাড়ের উপরে, দেশের মানুষের ঘাড়ের উপরে চেপে বসেছিল। আজকে যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে, এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। কেন বিতাড়িত করে দিয়েছে? তার অন্যতম মূল কারণ হচ্ছে এই দেশের মানুষ যেভাবে চেয়েছিল, তাদের দল, তাদের নেতারা, তাদের কর্মীরা সেভাবে কথা বলেনি, সেভাবে কাজ করেনি। তাই তো নাকি? এক কথায় তো তাই। মানুষের প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করেনি, সেই জন্যই তাদের আজকে এই পরিণতি। প্রিয় সহকর্মীবৃন্দ, কাজে আমাদের অন্যতম মূল দায়িত্ব হচ্ছে মানুষের প্রত্যাশা অনুযায়ী। এবং কিছুক্ষণ আগে আমি একটি কথা বলেছি যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সৈনিক হিসাবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে, ওই গ্রামের শেষ কর্মীটি, আপনি হয়তো মনে করতে পারেন যে আরে ভাই, আমি যদি এখানে কিছু করি কি হবে, ওই ঢাকায় বা ওই চট্টগ্রামে, ওই দিনাজপুরে কি কেউ কিছু টের পাবে নাকি? পটুয়াখালী জেলার অন্য জায়গায় তো মানুষ টের পাবে না। এটি ভুল ধারণা সম্পূর্ণ। আপনার এই ধারণাটা ভুল। আজকে আপনি যদি এলাকায় এমন একটি কোনো কাজ করেন যেই কাজটি মানুষ পছন্দ করে না, এটির এফেক্ট আপনি নয়, এখানে উপস্থিত প্রত্যেকটা নেতাকর্মীকে এটির নেগেটিভ এফেক্ট অর্থাৎ এটির খারাপ প্রতিক্রিয়া ভোগ করতে হবে। কাজে সহকর্মীবৃন্দ, আজকে আপনারা এখানে যত হাজার নেতাকর্মী উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেকের কাছে আমার আহ্বান, আসুন আমরা শুধু পটুয়াখালী জেলা না, বাংলাদেশের 64টা জেলার প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার আহ্বান, আসুন আমরা এমন কিছু কাজ করব না, বিএনপির একজন কর্মী হিসাবে, শহীদ জিয়ার একজন সৈনিক হিসাবে, দেশনেত্রী খালেদা জিয়ার একজন সৈনিক হিসাবে আমরা এমন